আমি সবাইকেই বলি সেহরি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সারাদিন কর্মক্ষম থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটা হেলদি সেহরি আমাদের অত্যন্ত জরুরি। গ্যাসের প্রবলেম থাকে তারা একটু আদা পানি বা বেথি পানিও খেয়ে নিতে পারে, এতে যথেষ্ট তারা ভালো ফিল করে আর কি। সাহরিতে আমরা কি ধরনের খাবার খেলে সারাদিন শক্তি পাবো বা আমাদের এনার্জি একটা স্টেবল পর্যায়ে থাকবে আর কি? সেহরিতে অনেকেই যেটা করে যে খাবার খায় না বা কম খায় বা অতিরিক্তও খেয়ে ফেলে অনেকেই। ম্যান টু ম্যান এটা ব্যারি করছে যদিও, তো সবচেয়ে বেশি যেটা আমরা পাই যে খাবারগুলো অল্প পরিমাণে খেতে পারে বা ঘুম থেকে উঠেই তাদের খেতে ভালো লাগে না। অনেকেই আবার অনেক রাতে খায়, সেই ক্ষেত্রে সেহরি ভালোভাবে খেতে পারে না। আমি সবাইকেই বলি সেহরি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সারাদিন কর্মক্ষম থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটা হেলদি সেহরি আমাদের অত্যন্ত জরুরি। যদি এক কথায় বলে থাকি তো দুপুরে যে খাবারটা আগে খেতেন আপনি, সেই খাবারটাই সেহরিতে আপনি খেতে পারেন। যদি রাইস খেয়ে থাকেন দুপুরে তাহলে রাইসই খান, যদি অন্য কিছু খেতে চাচ্ছেন খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভাতের সাথে মাছ বা মাংস, পর্যাপ্ত প্রোটিন যদি আপনি নেন তাহলে আপনি এনার্জেটিক থাকবেন, আপনি যথেষ্ট সময় এটা পেটে থাকবে এবং আপনাকে এনার্জি দেবে। শাকসবজি এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি। অনেকেই শাকসবজি খায় না এই সময়। শাকসবজি না খেলে আপনার শরীরে কিন্তু পানি ধরে থাকবে না, ফাইবার থাকছে না। তো সারাদিন হাইড্রেট থাকার জন্য, পর্যাপ্ত শরীরটাকে হাইড্রেট রাখার জন্য আপনাকে ডেফিনেটলি পানি পর্যাপ্ত খেতেও হবে, সেটাকে ধরে রাখার জন্য শাকসবজিও খেতে হবে। অনেকে একটু টক দই খায় বা দই খায়, সেটাও যথেষ্ট এনার্জেটিক খেতে পারে। একটা কলা রাখতে পারে বা কোনো ফ্রুটস যদি খেতে চায় খেতে পারে, কোনো সমস্যা নেই। যাদের গ্যাসের প্রবলেম থাকে তারা একটু আদা পানি বা বেথি পানিও খেয়ে নিতে পারে, এতে যথেষ্ট তারা ভালো ফিল করে আর কি, সুস্থ ফিল করে। তো এনার্জেটিক থাকার জন্য খাবারটা খাবে, পর্যাপ্ত খাবে। সেটার মধ্যে রাইস রাখতে পারে, রুটি রাখতে পারে বা আদার্স রাখতে পারে। প্রোটিনটা বুস্ট করবে যেন তারা সারাদিন এনার্জেটিক থাকে, এবং শাকসবজি পর্যাপ্ত পরিমাণে নেবে যেন খাবারটাকে অর্থাৎ পানিটাকে তারা শরীরে ধরে রাখতে পারে।